আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে আমরা সকলে ভালো আছি, সুস্থ আছি। তো আজকে হলো শুক্রবার, জুম্মার বার, সবাইকে জুম্মা মুবারক। আর এখানে হচ্ছে এখন দুপুরের খাওয়া দাওয়া করব আর কি। রান্নাবান্না শেষ। তো আজকে কিন্তু রান্নাবান্না শেয়ার করা হয় নাই, কারণ একটু তাড়াতাড়ি করে কাজকর্ম করছি, তো এই জন্য আর কি শেয়ার করা হয় নাই। তো খাওয়া দাওয়া শেষ শেষ করে হচ্ছে বিকেল দিকে এই তো বোনেরা আসলো, চটপটি আর ফুচকা খাবে। তো ওর ছেলেকে আয়না দিল আর কি নুডলস, ওর ছেলে নুডলস খাবে আর ও হচ্ছে চটপটি আর ফুচকা খাবে। তো এই জন্য আর কি ওর দুলাভাই আয়না দিল। আর আমার নাতি হচ্ছে অনেকক্ষণ আর কি শুয়া গড়াগড়ি করছে, তো এখন আর কি ঘুমাইছে। আর নাতিটা ঘুমানোর সাথে সাথে না কারেন্ট চলে গেছে। তো যাই হোক, আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, পাশেই থাকুন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও জুড়ে, পাশেই থাকুন। তো দেখেন, বাহিরে কিন্তু ওরকম একটা রোদ নাই, কিন্তু অন্ধকার হয়ে আছে আর গরম, প্রচণ্ড গরম আজকে কয়েকদিন ধরে আর কি। একটু বৃষ্টি হলে একটু আর কি ভালো লাগে, তারপরে আবার গরমেই পড়ে, প্রচুর গরম লাগে। তো কি আর করা, নাতিটা শুইছে আর কারেন্ট চলে গেছে। এখন বউরে বললাম যে বৈশা বৈশা বাতাস দাও। তো আমার বউ, ছেলের বউ আর কি বৈশা বৈশা বাতাস করতেছে নাতিরে। আর বউ না থাকলে তো আমার এই বাতাস করতে হতো। আর এই তো কারেন্ট চলে আসছে, আর কারেন্ট চলে আসার পরে কিন্তু আমার স্বামীও আসছে। তো আমরা একটু বাইরে যাব। আর বাইরে কিসের জন্য যাব, কেন যাব, জানতে হলে পুরো ভিডিও জুড়ে পাশেই থাকুন, দেখতে থাকুন। তো আমার কিন্তু আজকে কয়েকদিন ধরেই, 3-4 দিন ধরে আমার চশমার হচ্ছে ফ্রেমটা আর কি ভাঙ্গা গেছে। তো এখন আর কি উনি বলতেছে যে চলো যাই, চশমার ফ্রেমটা আর কি বদলাই নিয়ে আসি। আর আমি যে ফ্রেমটা এখন বর্তমানে ব্যবহার করি, বড় ফ্রেমটা কিন্তু খুবই ভালো। তো দেখি ওরকম ফ্রেম পাই কি না। আর উনি কিন্তু আর কি এর আগের দিন গিয়ে উনি দেখে আসতে এই ফ্রেমটা পায় না, এই জন্য আর কি আনে নাই। তো এখন যাইতে আসি, সাথেই থাকুন, দেখতে থাকুন। আর গলির মাথায় দাঁড়ায় থাকা লাগে আর কি রিক্সার জন্য, কারণ রিক্সার জন্য দাঁড়ায় রয়েছি আর দাঁড়ায় থেকে দেখতেছি দূর থেকে এখানে হয়তো বিয়া শাদী হচ্ছে। তো এখানে কিন্তু খুব সুন্দর করে বাতি সাজানো হয়েছে। তো আমি কিন্তু দাঁড়ায় দাঁড়ায় আর কি দেখতেছি অনেকক্ষণ, আর রিক্সার জন্য দাঁড়ায় আসছিলাম অনেকক্ষণ আর কি। তো অবশেষে চলে আসলাম। আসার পরে আমার আর কি অনেকগুলো ফ্রেম বের করে দিল। আর আমার এই ফ্রেমটা না আমার খুবই ভালো ছিল, এটা প্লাস্টিক জাতীয় ছিল, কারণ এটা না বা একটু বেদি বেশ কম হলেও না এটা ভাঙতো না। তো হঠাৎ করে না আমার চশমার ফ্রেমটা মানে দোনো চোখের এই যে কাজটা যে জায়গায় থাকে ওই জায়গাটা মানে দোনোটারই দুই জায়গায় একেবারে ফাইটা গেছে। তো ফাইটা গেলে তো আর মনে করেন চশমার কাজগুলো আর ধরে রাখবে কিসে ধরে রাখবে। তো এই জন্য না কাজটা না পইরা যায়, বারে বারে পইরা যায় আর কি। তো এই জন্য তাড়াতাড়ি আসলাম, কারণ আমি আবার মনে করেন চশমা ছাড়া এই কোটাকাটি কিছুই করতে পারি না, মানে চোখে একটু ঘোলাই দেখি, আবসা দেখি। তো চশমাটা চোখে দিলে একটু পরিষ্কার দেখি আর কি। তো এই জন্য আর কি তাড়াতাড়ি চলে আসলাম এত গরমের ভিতরে, কারণ এত গরম মানে গায়ে বোরখা, কারণ বোরখা ছাড়া তো চলতে পারি না, অভ্যাস হয়ে গেছে। তো বোরখা পরে বের হই বাহিরে। তো এর জন্য মানে গরমের ভিতরে না অনেক খারাপ লাগে। তো অবশেষে আবার চলে আসলাম হচ্ছে প্লাস্টিকের দোকানে, চশমার ফ্রেম কিনে কাঁচ লাগায় তারপরে চলে আসলাম হচ্ছে প্লাস্টিকের দোকানে আর কি। আমার অনেকগুলো টুকিটাকি জিনিস লাগতো, কারণ 2টা প্লাস্টিকের বক্স আমার হাতেতে পইরা আর কি ভাঙ্গা গেছে। আর হচ্ছে মোড়া লাগবে 2টা, আর একটা ওই যে প্লাস্টিকের জালিগুলো আছে না, একটা জালি নেবো আর কি। তো এই জন্য আনলাম, কারণ এখন কিন্তু আমি কেনাকাটা করি না, কারণ যা আছে আমার এগুলো চলে যায় আর এইগুলোই আমার আর কি হয়ে যায়, এই জন্য কেনাকাটা করি না। তো 2-1 সময় আর কি কেনাকাটা করতে হয়, ওই যে প্লাস্টিকের কাচের জিনিসগুলো এগুলো আর কি হাতেতে পইরা গেলে ভাঙ্গা যায়, তো তখন আবার একটু কেনাকাটা করতে হয়। তো এই তো এখন দাম দর করতেছি, আর অনেক দাম চাই আর কি, যেহেতু আরএফএলের জিনিস একদম। তো মোড়াটা কিন্তু 180 টাকা চাইলো, এই জন্য মোড়াটা আনি নাই আর কি। আমি একটা বক্স আনছি আর হচ্ছে একটা স্টিলের পাতিল আনছি, মানে পাতিলটা আমার কাছে খুব সুন্দর লাগছে এই জন্য আনছি। আমার কিন্তু ছোট পাতিলের অভাব নেই। তো যাই হোক, বাড়িতে চলে আসলাম। এখন রাতের বাজে হচ্ছে 9:30। তো এখন আর কি একটু ঘরটা গুছগাছ করবো, তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া করবো। রাতের খাবারটা কিন্তু এখন চেষ্টা করি তাড়াতাড়ি খাওয়ার, কারণ যেহেতু সমস্যা হয়ে গেছে, তো এর জন্য অনেক চেষ্টা করি যে তাড়াতাড়ি একটু যেন খাওয়া দাওয়া করতে পারি। তো অনেক সময় তাড়াতাড়ি হয় না, রাত হয়ে যায়। তো যাই হোক, এইখানে আমি আর পাতিলাটা বের করে দেখালাম না, পাতিলাটা খুব সুন্দর। তো যাই হোক, ভিডিওটা এখান থেকেই শেষ করব। তো আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হইলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হবে আগামী কোনো ভিডিওতে। তো সবার কাছ থেকে বিদায় নিচ্ছি।
আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।